উত্তরোত্তর বারাকা ও পরিপূর্ণ দানের কারণে সকল প্রশংসা শুধু আল্লাহর জন্য, যিনি আমাদেরকে রমাদান মাসে পৌঁছে দিয়েছেন এবং তাঁর অনুগ্রহ ও নানাবিধ কল্যাণ দান করেছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। এটি এমন সাক্ষ্য যার বিনিময়ে আমরা সম্মানের বাসস্থান ও চিরস্থায়ী নিয়ামতের জান্নাত লাভের মাধ্যমে সফলতা কামনা করি। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, আমাদের নবী ও নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তিনি ওয়াফাতের পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মার কল্যাণ কামনা করেছেন। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার ও সাথীবর্গের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন, যারা ছিলেন আমাদের নেতা, আধার রাতের পূর্ণিমা এবং সত্যের সাহায্যকর্তা ও হকের প্রচারক। আম্মা বাদ, হে মুসলিমগণ, আপনারা আল্লাহকে ভয় করুন, প্রস্থানের পূর্বেই স্থানান্তরের জন্য পাথেয় গ্রহণ করুন। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো এবং তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণ না করে মৃত্যুবরণ করো না। হে মুসলিমগণ, আপনাদের কাছে এক মহালাভজনক মাস তার ছায়া, উপহার, সৌন্দর্য ও মহত্ব নিয়ে এসেছে। এটি এক ফুলেল অতিথি এবং সুগন্ধিময় মাস, যার মর্যাদা সুস্পষ্ট ও যার কল্যাণ পরিপূর্ণ। কাজেই এই সময় পৌঁছে দেওয়ার কারণে আপনারা আল্লাহর প্রশংসা করুন এবং এ পর্যন্ত অবকাশ দেওয়া ও আপনাদেরকে সেই সক্ষমতা দানের কারণে তাঁর শুকর আদায় করুন। কত আগ্রহী ব্যক্তি এই মাসে উপনীত হওয়ার আশা করেছিল কিন্তু তাতে পৌঁছতে পারেনি, এবং কত আশা পোষণকারী ব্যক্তি তা পাওয়ার আশা করেছিল কিন্তু তা লাভ করতে পারেনি। হে মুসলিমগণ, রমজানের চাঁদ উদিত হয়েছে, অথচ আমাদের কত প্রিয়জনকে আমরা হারিয়েছি, কত নিকটাত্মীয়কে আমরা কবরে শুইয়ে দিয়েছি, কত বন্ধুকে আমরা দাফন করেছি। আপনারা ভাই ও প্রিয় বন্ধুদের প্রয়াণ থেকে উপদেশ গ্রহণ করুন, কেননা তাদের চলে যাওয়া আমাদের জন্য উপদেশ, স্মরণ, শিক্ষা ও সতর্কবার্তা। অতএব দ্রুত ছুটে আসুন, দ্রুত আগুয়ান হন, সে সময়ের পূর্বে যখন তাওবা অর্জন করা যাবে না, পদস্খলন ক্ষমা করা হবে না এবং সম্পদ দিয়ে কারো মুক্তিপণ দেওয়া যাবে না। আপনারা এই মাসে আল্লাহকে আপনাদের পক্ষ হতে ভালো কিছু প্রদর্শন করুন। যে সফলকাম হওয়ার সে কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলকাম হয়, আর যে পুরস্কার লাভ করার সে দৃঢ় সংকল্পের মাধ্যমে পুরস্কার পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে এমন পরিশ্রম করতেন যা তিনি অন্য সময় করতেন না। হে মুসলিমগণ, এটি কবুল ও সততার মাস, এটি মুক্তি ও সদাকার মাস, এটি উন্নতি ও সুচ্চে আরোহণের মাস, এটি সাধনার সময় যদি আপনি সাধক হয়ে থাকেন, এটি ইবাদতের সুবর্ণ সময় যদি আপনি প্রস্তুত হয়ে থাকেন। এই যে কবুলিয়াতের মৃদু সমীরণ বইছে, এই যে কল্যাণের পথ ঢালাই হচ্ছে, এই যে শয়তান ধ্বংস হচ্ছে, এই যে কল্যাণের পথ খোলা রয়েছে, এই যে কল্যাণের পথ খোলা রয়েছে, যে তা কামনা করে তার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান প্রবেশ করে তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বন্দী করা হয়। তার থেকে আরও বর্ণিত আছে, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদানের প্রথম রজনী উপস্থিত হয় তখন শয়তান ও অবাধ্য জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, একটি দরজাও খোলা রাখা হয় না, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ করা হয় না। আর একজন ঘোষক এই ঘোষণা দিতে থাকেন যে, হে কল্যাণকামী অগ্রসর হও এবং হে অনিষ্টকামী নিবৃত হও। বহু লোককে আল্লাহর পক্ষ হতে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হয়, আর প্রতি রাতেই এমনটি হয়ে থাকে। হে পাপের জালে আবদ্ধ ব্যক্তি, হে অপদস্থতায় আটকে থাকা ব্যক্তি, এটি এমন এক মাস যেখানে কষ্টে আপতিত ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়, অপরাধীকে ছেড়ে দেওয়া হয় এবং অবাধ্যকে ক্ষমা করা হয়। কাজেই আপনি এই সুযোগ গ্রহণে তৎপর হন, এই সুযোগ ছুটে যাওয়ার বিষয়ে সতর্ক হন। সেই ব্যক্তির মতো হবেন না যে তা অবজ্ঞা করে এবং রমাদান অতিবাহিত হয়ে যায় অথচ সে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। হে সিয়াম পালনকারী ব্যক্তি, যে পথের ধুলার বিষয়ে, সামান্য অতি নগণ্য জিনিস সম্পর্কে এবং থুতু গিলে ফেলার ব্যাপারে জিজ্ঞেস করছেন যে এগুলো সওমকে বিনষ্ট করবে কিনা। হে ওই ব্যক্তি যে এ জাতীয় ছোট ছোট বিষয় থেকে বেঁচে থাকেন অথচ বড় বড় বিষয়ে সীমালঙ্ঘন করেন। আপনি বড় বড় অশ্লীল কাজ ও পাপাচার থেকে বেঁচে থাকুন। আপনি আপনার মুসলিম ভাইয়ের সম্পদ আত্মসাৎ করা থেকে সতর্ক থাকুন। তাকে অপবাদ দেওয়া, তার সাথে প্রতারণা করা, তার উপর অবিচার করা, তাকে ধোঁকা দেওয়া এবং তার সাথে চতুরতা দেখানো থেকে সতর্কতা অবলম্বন করুন। সেই পুরুষ কি সিয়াম পালনকারী যে রমাদান দিবসে পানাহার থেকে বিরত থাকে অথচ তার সন্তানদেরকে নিজ তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছে অবহেলায় ফেলে রাখা থেকে বিরত থাকে না? কোনো সদাচার নেই, কোনো দয়া নেই,
কোনো কিছুর জিজ্ঞাসা করার দায় নেই এবং ভরণ পোষণের খোঁজ খবরও নেই। সেই নারী কি সিয়াম পালন করছে যে রোজা রাখছে অথচ সন্তানদেরকে তাদের পিতা অর্থাৎ তাকে তালাক প্রদানকারী স্বামীর দর্শন ও সাক্ষাৎ থেকে বঞ্চিত করছে এবং তাদেরকে অবাধ্যতা ও পাপাচারের বিষয়ে অনুপ্রাণিত করছে? সেই ব্যক্তি কি রোজা রাখছে যে সন্তানদেরকে তাদের জননী তার তালাকপ্রাপ্ত স্ত্রীর দর্শন থেকে বঞ্চিত করে, যার ঘ্রাণ ও সুগন্ধি ছাড়া, যার চেহারা দেখা ছাড়া এবং যার স্নেহের উষ্ণতা ব্যতীত তাদের জীবনে কোনো সুখ নেই? সেই ব্যক্তিকে রোজা পালন করছে যে নিজ স্ত্রীকে মজলুম অবস্থায় ঝুলন্ত হিসাবে রেখে দিয়েছে, না সেই স্ত্রীর মর্যাদা পাচ্ছে আর না তাকে তালাক দেওয়া হচ্ছে? সে কি সিয়াম পালন করছে যে পিতামাতার অবদ্ধতা করছে, তাদের প্রতি বিরক্তি প্রকাশ করেছে এবং তাদের থেকে নিজেকে উঁচুতে তুলে রেখেছে এবং তাদের সেবা করা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে? কিছু চাইলে কৃপণতা করে, তিরস্কার করা হলে মূর্খতার পরিচয় দেয়, তার কাছে আশা করা হলে আশাহত করে, কোনো কিছুর আবেদন জানানো হলে উধাও হয়ে যায়, কঠোরভাবে উত্তর দেয়, ভয়ে ভয়ে দান করে এবং গড়িমসি করা ছাড়া সে আর কিছুই জানে না। সে ব্যক্তিকে রোজা রাখছে যে ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকে এবং সালাতের সময় শেষ করে ফেলে, জোহর ও আসর সালাত আদায় করে সময় শেষ হয়ে যাওয়ার পরে আর পুরো রমাদানে সে এর উপরে অভ্যস্ত হয়ে পড়েছে? সে কি সিয়াম পালন করছে যে ভাই বোনদের পৈতৃক সম্পত্তি আত্মসাৎ করেছে, দুর্বল ইয়াতিম ও হতদরিদ্রের অধিকার ছিনিয়ে নিয়েছে? সে ওয়াকফ সম্পত্তির উপর কর্তৃত্ব স্থাপন করে এবং অধিকারীদেরকে বঞ্চিত করে? হ্যাঁ, সে ফরজ আদায়ে যথেষ্ট হয় এবং ওয়াজিব রহিত হয় এমন শ্রম পালন করলেও এটি ছিল মিথ্যা, পাপ ও জুলুমের সাথে সংমিশ্রিত রোজা, যা কবিরা গুনাহ ও বড় বড় পাপের নিত্য সঙ্গী। কখনো সে ব্যক্তির রোজার সওয়াব তার জুলুম ও অপরাধের গুনাহের সমান হবে না। সুতরাং যারা সিয়াম পালনকারী, রোজা ভঙ্গকারী ও বিনষ্টকারী কাজ করা থেকে বিরত থাকছেন তারা আল্লাহকে ভয় করুন। আপনারা তো এমন কাজ করছেন যা হতে বিরত থাকা মুসলিমের জন্য ওয়াজিব, যাতে লিপ্ত হওয়া সর্বাবস্থায় একজন মুসলিমের জন্য হারাম। কবিতার ভাষায়, ওহে যে খাবার হতে বিরত থাকছে, হায় তুমি যদি জুলুম থেকেও বিরত থাকতে। যে রোজা কি জালেম ব্যক্তির কোনো উপকারে আসতে পারে যার ভিতরে পাপে পরিপূর্ণ? আল্লাহ আমাকেও আপনাদেরকে সেসব ব্যক্তির অন্তর্ভুক্ত করুন যারা রমাদানে সওম পালন করে এবং রমাদানকে হেফাজত করে এবং গুনার দ্বারা তার আমল ও সদাচরকে পঙ্কিল করে না। আমি যা বলছি আপনারা তা শুনছেন, আর এই সময় আমি আমার জন্য আপনাদের জন্য ইস্তিগফার করছি। আপনারাও আল্লাহর কাছে ইস্তিগফার করুন, নিশ্চয়ই তিনি তওবাকারীদের জন্য অতীব ক্ষমাশীল। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তিনি সেই সত্তা, তার কাছে যে আশ্রয় চায় সে আশ্রয় পায়। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। তিনি স্বীয় অনুগ্রহ দ্বারা সেই ব্যক্তিকে আরোগ্য দান করেন যে নিজের রোগের চিকিৎসা সম্পর্কে নিরাশ হয়ে পড়ে। আমি সাক্ষ্য দিচ্ছি আমাদের নবী নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যে তার অনুসরণ করে সে হিদায়াতের ওপর থাকে, আর যে তার অবাধ্য হয় সে ভ্রষ্টতা ও ধ্বংসের পথে ধাবিত হয়। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবার পরিজন ও সাহাবীদের উপর চিরস্থায়ী ও নিরবচ্ছিন্ন সালাত ও সালাম বর্ষণ করুন। আম্মা বাদ, হে মুসলিমগণ, আপনারা আল্লাহকে ভয় করুন, তাকে সদা স্মরণে রাখুন ও তার আনুগত্য করুন এবং তার অবাধ্যতা থেকে বিরত থাকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গেই থাকো। তাদেরকে বলছি যারা হারাম বস্তুর দিকে অবাধে দৃষ্টি দিচ্ছেন, আপনারা এখন সর্বোত্তম মাসে অবস্থান করছেন, কাজেই সতর্ক হন, সতর্কতা অবলম্বন করুন এই সময়ের পবিত্রতা লঙ্ঘন করা থেকে, এই মর্যাদা কলুষিত করা থেকে এবং এর সম্মান হ্রাস করা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথাও সে অনুযায়ী আমল করা পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার মধ্যে আল্লাহ কোনো প্রয়োজন নেই। আর জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যখন সিয়াম পালন করবেন তখন আপনার কান, চোখ ও জিহ্বাও যেন মিথ্যা ও হারাম থেকে সিয়াম পালন করে তথা বিরত থাকে। অধীনকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। সিয়ামের দিনে আপনার মধ্যে যেন থাকে গাম্ভীর্য ও প্রশান্তি। আপনার সিয়ামের দিন ও সিয়ামবিহীন দিন যেন ইবাদতে আনুগত্যের দিক থেকে একরকম না হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সিয়াম পালনকারী এমন আছে সিয়াম থেকে যার প্রাপ্তি শুধুই ক্ষুধা ও তৃষ্ণা, আর অনেক রাতে ইবাদতকারী এমন আছে কিয়াম থেকে যার প্রাপ্তি শুধুই জাগরণ। আর আপনারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করুন হিদায়াতের পথপ্রদর্শক, সমগ্র সৃষ্টির জন্য সুপারিশকারী আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কেননা যে ব্যক্তি তার উপর একবার সালাত পাঠ করে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ,
খোলাফায়ে রাশিদিন, হিদায়াতপ্রাপ্ত ইমামগণ, মহান মর্যাদা ও উচ্চ সম্মানের অধিকারী চার খলিফা তথা আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সন্তুষ্ট থাকুন এবং সন্তুষ্ট থাকুন তাদের পরিবার পরিজন ও অন্যান্য সাহাবীদের প্রতিও, আর আমাদেরকেও তাদের মধ্যে শামিল করুন। হে অসীম দয়ালু ও পরমদাতা, হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন এবং দ্বীনের শত্রুদেরকে ধ্বংস করুন। হে আল্লাহ, আপনি আমার দেশ ও সমগ্র মুসলিম দেশসমূহকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র, চক্রান্তকারীদের কৌশল এবং বিদ্বেষ পোষণকারীদের বিদ্বেষ এবং হিংসুকদের হিংসা থেকে হেফাজত করুন। হে সৃষ্টিকুলের প্রতিপালক, হে আমাদের রব, এই দেশকে নিরাপদ করুন। হে আল্লাহ, আপনি আমাদের সীমান্ত ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে দায়িত্বরত সৈন্যদেরকে হেফাজত করুন। হে আল্লাহ, তাদেরকে শহীদদের মাঝে অন্তর্ভুক্ত করুন। হে সৃষ্টিকুলের প্রতিপালক, আল্লাহ, তাদের আহতদেরকে আরোগ্য দান করুন, তাদেরকে নিরাপদে তাদের পরিবারের পরিজনের কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের নেতা ও দায়িত্বপ্রাপ্ত শাসক খাদেমুল হারমাইন শরীফাইনকে আপনি এমন কাজে তৌফিক দিন যা আপনি ভালোবাসেন ও পছন্দ করেন। তার নেতৃত্বকে আপনি নেকি ও তাকওয়ার পথে পরিচালিত করুন। হে আল্লাহ, তাকে ও তার উত্তরাধিকারীদেরকে, সকল মুসলিম শাসকদেরকে এমন কাজে তৌফিক দিন যাতে ইসলামের মর্যাদা বৃদ্ধি পায় এবং মুসলমানদের কল্যাণ সাধিত হয়। হে আল্লাহ, আপনি আমাদের রোগীদের আরোগ্য দান করুন, বিপদগ্রস্তদের উদ্ধার করুন এবং আমাদের মৃতদের প্রতি রহম করুন। হে সৃষ্টিকুলের প্রতিপালক, হে আল্লাহ, আপনি ফিলিস্তিনে আমাদের ভাইদের প্রতি সাহায্য করুন, তাদের শারীরিক ও মানসিক ক্ষত দূর করুন, তাদের আশীর্বাদ দান করুন, তাদের প্রস্থান থেকে রক্ষা করুন, তাদেরকে দুঃখ কষ্ট মোচন করুন, তাদের বন্দীদের মুক্তি দিন, তাদের রোগীদের আরোগ্য দান করুন এবং তাদের শহীদদেরকে, তাদের মৃতদেরকে শহীদ হিসেবে কবুল করুন।